হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দিয়ে পায়েস বানানোর রেসিপি। তো বন্ধুরা, জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো শুরু করা যাক আজকের রেসিপি। পায়েসের জন্য আমাদের লাগছে পাউডার মিল্ক, রয়েছে লিকুইড দুধ, আর রয়েছে জল, রয়েছে গুড়, এটা খেজুরের গুড়, আর রয়েছে গোবিন্দভোগ চাল, আর এই দিকটাতে রয়েছে চিনি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে দেখো, এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ আর 1 লিটার নিয়েছি আমি জল। তো দুটোকে মিক্স করে নিয়েছি, এটা লিকুইড দুধ। এবারে এই দুধটাকে আমি হালকা গরম করে নেব। উষ্ণ গরম হয়ে আসলে দুধটা, তারপরে এর মধ্যে পাউডার মিল্কটা মেলাতে হবে। বন্ধুরা, 1 লিটার দুধ বা 1 লিটার জলের জন্য কিন্তু 100 গ্রাম দুধ লাগবে, মানে পাউডার মিল্ক লাগবে। জল আর দুধ মিলিয়ে এখানে 2 লিটার রয়েছে। তো এইবারে পাউডার মিশিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম। তোমরা যদি 1 লিটার দুধ নাও বা জল নাও, তাহলে 100 গ্রাম পাউডার মিল্ক মেশাতে হবে। এইরকম ভাবে কিন্তু যতটা বেশি তোমরা করতে চাও, সেইভাবে পাউডার মিল্কটার পরিমাপটা তোমাদেরকে বুঝে নিতে হবে। যদি তোমরা 5 লিটার দুধের পায়েস করতে চাও, তাহলে এখানে 500 গ্রাম পাউডার মিল্ক মেশাতে হবে। তো মিল্ক মেশানো হয়ে গেছে লিকুইড দুধের সাথে। এইবারে ভালো করে দুধটাকে ফুটতে দিতে হবে, এবং দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণে তোমাদেরকে আমি এবার চালের পরিমাপটা বলে দেবো, যে পায়েসের জন্য চালটা কিভাবে মেপে নিতে হয়। এখানে রয়েছে গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধের জন্য আমাদের 1 আজল চাল নিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 আজল চাল নিয়ে নিচ্ছি। তার থেকে হাফ আজল বেশি নিতে হবে। প্রত্যেকের হাত আলাদা আলাদা মাপের হয়। তো যাদের হাত বড়, তারা চাইলে কিন্তু উঁচু উঁচু করে 2 আজল চালও নিতে পারো। এইবারে 2 টেবিল স্পুন মতো আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এইভাবে ঘি মাখিয়ে নিলে গোবিন্দভোগ চালটায় গুটলি পাকানোর সম্ভাবনাটা একটু কম থাকে। তো এবারে চালটাকে আমি রেডি করে নিয়েছি। চালটা রেডি করে চালটাকে সাইডে রেখে দেব। আর এই দিক থেকে দুধটা হয়েছে কিনা এবার চেক করে নেব। দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। মোটামুটি 500 গ্রাম মতো দুধ কিন্তু কমে গেছে এখানে। এবারে আঁচটা কমিয়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে অনবরত দুধের সাথে মিলিয়ে নেড়ে মিলিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, অলে প্রেস করে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো, খুব ভালোভাবে দুধটা ফুটে উঠেছে। এবার অনেকক্ষণ হলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েছে। তো এখন আমি চালটা একটু চেক করে নেব যে চালটা কিরকম সেদ্ধ হলো। আগে থেকে কিন্তু চিনি বা গুড় কিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাল সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে। চালটা এখনো সেদ্ধ হয়নি, আর একটু টাইম লাগবে সেদ্ধ হতে। এখন একটু টাইম লাগছে, এরকম করে ঘষা দিলে ভেতরে দানা দানা মতো আছে, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো আরেকবার আমি এবার চেক করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখছি এটা, দেখো এইবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একদম ভাতের মতো গলেও যাবে না, আবার ভেতরে যেন কুটলিও না থাকে। তো এবারে গুড় দিয়ে দিলাম। তোমরা কিন্তু এই সময় গ্যাসটা বন্ধ করে নিতে পারো, দিয়ে পায়েসটাকে হালকা ঠান্ডা করে তারপরে গুড় মেশাতে পারো। তবে আমি তা করলাম না, আমি আঁচ কমিয়ে কিন্তু ডিরেক্ট আমি গুড়টা দিয়ে দিয়েছি। তো এবারে কিছুটা গুড় আমি আরো দিয়ে দিলাম। পায়েসটা চেক করে দেখা হয়েছে একটু মিষ্টি লাগবে এখানে। তো 2 লিটার দুধের পায়েস করতে আমার লাগলো 400 গ্রাম মতো গুড়। তোমরা যদি গুড় চিনি মিশিয়ে দাও, তাহলে গুড়টা আরো কম লাগবে, অথবা তোমরা যদি মিষ্টি খেতে আরো কম পছন্দ করো, তাহলে আরো কমও দিতে পারো। দেখো, পায়েসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে আস্তে আস্তে ঘন হতে থাকবে পায়েসটা। এরকম ভাবে বারবার একটু নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। সৌন্দর্যের জন্য তোমরা কিন্তু যেই পাত্রে সার্ভ করতে চাও, সেই পাত্রে গরম অবস্থাতেই সার্ভ করে দেবে, তাহলে খুব সুন্দরভাবে সর পড়ে কিন্তু পায়েসটা রেডি হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। বাই বাই।